আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি যে ব্যাপারটি বলেছিলাম পরে দেখাবো, সেটি হচ্ছে যে আমার রোবোট্যাক্স, তারপর টিএক্সটি ফাইল, তারপর হচ্ছে আমার সাইড ম্যাপ, এগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো আমি এর আগে অনেকবার বলে ফেলেছি যে আমার অলরেডি ইয়াহু এবং বিং, তারা দুজন মিলিতভাবে কাজ করছে। তো সেই জন্যে এখন আলাদা করে ইয়াহু অথবা ইয়াহুতে আমার সাইট অ্যাড করার আর দরকার পড়ে না। সেজন্যে আমরা শুধুমাত্র বিং এর মধ্যে যদি আমি সাইটটি অ্যাড করি তাহলেই হয়ে যায়। তো সেই হিসেবে আমরা প্রথমে গুগলে আসি, যে গুগল ওয়েবমাস্টার টুলস, যে google.com ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার, তারপর স্ল্যাশ টুলস দেওয়ার পরেই আপনার যে পেজটি আসবে সেখানে বলবে আপনাকে লগ ইন করার জন্য। আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। তো সেই হিসেবে লগ ইন করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখুন একটি বাটন রয়েছে অ্যাড এ সাইট। তো সেখানে আপনি অ্যাড এ সাইট, তারপর হচ্ছে এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনি প্রোভাইড করবেন। তো ফর এক্সাম্পল এখানে আমি আপাতত এটি দিলাম এবং কন্টিনিউ দেওয়ার পর এখন সে আমাকে কয়েকটি অপশন দিচ্ছে। যেমন সে আমাকে বলছে যে দিস ফাইল ভেরিফিকেশন, যে এই ফাইলটিকে, এই এইচটিএমএল, এখানে একটি এইচটিএমএল ফাইল রয়েছে, যে আমরা এখানে দেখুন এই ফাইলটি সে আমাকে ডাউনলোড করতে দিয়েছে। যে এখানে আমি যখন ডাউনলোড করেছি তখন সে আমাকে এই ফাইলটি ডাউনলোড করতে দিয়েছে, যে এটি হচ্ছে আমার ওয়েবসাইটের, এখানে বলাই হচ্ছে যে গুগল সাইট ভেরিফিকেশন, এবং এখানে আমাকে একটি নাম্বার দেওয়া হয়েছে। তো এই নাম্বারটি এখানে আর কি দেওয়া হয়েছে। তো সে বলতেছে যে আমার যেখানে আমি ওই ইরানাস ডিজাইন ওয়েবসাইটটি আপলোড করা হয়েছে সেই রুট ডিরেক্টরিতে আমি এই ফাইলটিকে রাখার জন্য। এটি হচ্ছে একটা উপায়। এবং আমার ফাইলটা যেন অবশ্যই অবশ্যই যখন আমি ফাইলটা যে আমার ঠিক জায়গা মতো রাখা হয়েছে, তখন আমাকে বলা হচ্ছে যে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার ওই ফাইলটা শো করবে, মানে এই পেজটা শো করবে। কিন্তু এখন দেখুন আমি যখন ক্লিক করছি তখন এখানে নট ফাউন্ড, মানে আমার ওই পেজে ওইখানে আমার ফাইলটা রাখা হয় নাই। এই কারণে এই এরর মেসেজটি শো করছে। তো এখন আমি যদি ভেরিফাই ক্লিক করি, স্বভাবতই বুঝতেই পারছেন যে এটি আমার ভেরিফাই হবে না। এবং এখানে আরও কিছু সোর্স রয়েছে, যে আপনি যদি চান যে আপনার যে মেটা ট্যাগ, সেই মেটা ট্যাগের ভেতরে আপনি এই কোডটি চাইলে আপনার যে ওয়েবসাইটের যে পেজটি রয়েছে সেখানে যে মেটা ট্যাগ রয়েছে সেই মেটা ট্যাগের আন্ডারে আপনি এই ফাইলটি অ্যাড করে দিতে পারেন। অথবা এখানে আপনার হেডের ভেতর যে গুগল অ্যানালাইসিস ট্রেকার কোড, সেটাও আপনি ইউজ করতে পারেন। ডোমেন নেম প্রোভাইডার, সেই প্রোভাইডারের মধ্যে গিয়ে তাদের এইগুলো আরও অনেক বেশি ঝামেলার ব্যাপার। তো আমি মনে করি যে এটি অথবা এটি দুটির মধ্যে যে কোনো একটি আপনারা করতে পারেন। তো আমি এটিকে নট নাও দিতে চাচ্ছি আপাতত, কারণ আমি এটি দেখাতে চাচ্ছি না। তো এখানে দেখুন যে আমাকে দেখাচ্ছে যে ভেরিফাই না, আমার এই সাইটটি ভেরিফাই না। এবং অ্যাকচুয়ালি আমি এটি আপাতত অ্যাডও করতে যাচ্ছি না, কারণ যেহেতু আমার এই ওয়েবসাইটটি এখনও তৈরি হয়নি। তো এখন দেখুন এখানে যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল এই সাইটটির জন্য আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমার এখানে সাইড ম্যাপটি আপলোড করা হয়েছে। যে সরি, এখানে সাইড ম্যাপটি অ্যাড সাইড ম্যাপ। তো সেই হিসেবে আমার এখানে সাইড ম্যাপটি অ্যাড করতে হবে। ডট এক্সএমএল এবং সাবমিট। এখানে দেখুন যে আমার এই সাবমিট, এখানে সরি আমার সাইড ম্যাপটি ভুল হয়েছে, বানান ভুল হয়েছে, ডিলিট।
অ্যাড ডট এক্সএমএল সাবমিট রিফ্রেশ এবং এখানে দেখুন যে আমার এই সাইড ম্যাপটি অ্যাড করা হয়েছে এবং প্রসেস পেন্ডিং রয়েছে, কারণ এটি একটু সময় লাগে, যে 2 দিন 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতে পারে ইন্ডেক্স করার জন্য। এবং এইভাবে আপনি আপনার সাইড ম্যাপটি, এবং আপনি চাইলে আপনি এটি চেক করে দেখতে পারেন যে আপনার এই সাইড ম্যাপটি আদৌ আপনি যে অ্যাড করেছেন এটি ঠিক রয়েছে কিনা। কারণ আমি যদি এখানে আমার এই সাইড ম্যাপে যাই, যে হ্যাঁ এখানে আমি আমার এই সাইড ম্যাপটি পাচ্ছি এবং আমি চাচ্ছি যে গুগল এটিকে অ্যাড করুক, তো সেই হিসেবে আমি এখানে সাইড ম্যাপটি অ্যাড করলাম। তো এবার আমি যদি যাই তাহলে এখানে দেখব যে আমার টোটাল ডেটাগুলো এখানে দেখাচ্ছে, যে আমার সাইড ম্যাপ গুলো, যে এখানে সাইড ম্যাপ ফেব্রুয়ারি 15 আজকে অ্যাড করা হয়েছে এবং সেই ব্যাপার সেই জিনিসগুলো, এবং আমার কোনো মেসেজ যদি এসে থাকে সেই মেসেজগুলো, কনফিগারেশনের মধ্যে সেটিং, যে আমার সাইড ম্যাপগুলো সাইটটি যেমন ইউআরএল ডিসপ্লে যদি এইরকম দিতে যাচ্ছি না এরকম ডিসপ্লে দিতে যাচ্ছি সেই ব্যাপারগুলো। তো তারপর সাইড ম্যাপ লিংক, যে আমার কোন কোন ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি দিতে যাচ্ছি, এবং এটি আপনি দেওয়ার পর সাথে সাথে যে হয়ে যাবে তা কিন্তু না, এটি গুগল অ্যানালাইজ করবে, তারপর যদি তারা চায় তাদের মন মতো হয় তাহলে সেটি করবে। আপনি রিডাইরেক্ট করতে চাইলে রিডাইরেক্ট করতে পারেন, চেঞ্জ অফ অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ করতে চাইলে, তারপর হচ্ছে ইউজার, যে আপনি এটার মধ্যে আরও নতুন কোনো ইউজার অ্যাড করতে চাইলে, গুগল টিউটোরিয়ালের পেজ, তারপর ক্রাভেল এরর, যে আপনার এরর কি কি এরর হয়েছে, যে অ্যাক্সেস ডিনাইড 2 এরর, সার্ভার এরর 1 এরর এবং নট ফাউন্ড এরকম এরর রয়েছে, এবং ডিএনএস ভেরিফাইড, সার্ভার কানেক্টিভিটি ভেরিফাইড, রোবট ট্যাক্স ফেচ, যে সে রোবট ট্যাক্সের সাথে কানেক্ট করতে পেরেছে সেগুলো, এবং আদার্স এখানে আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আমরা যদি এগুলো একটু ঘাটাঘাটি করি তাহলে আমার মনে হয় এই সম্বন্ধে আপনাদের ভালো একটি আইডিয়া হয়ে যাবে। তো এইভাবে আমরা গুগলের মধ্যে ওয়েবমাস্টার টুলসে আমরা আমাদের সাইড ম্যাপ এবং অন্যান্য আদার্স যেই ফাইলগুলো, বিশেষ করে আমার সাইড ম্যাপটাই আপলোড করতে হয়, সেটা আমি আপলোড করলাম। এখন চলে আসি আমার বিং ওয়েবমাস্টার টুলসে। বিং ওয়েবমাস্টার টুলসে ঠিক একইভাবে, যে অ্যাড এ সাইড, এবং অ্যাড এ সাইডের মধ্যে আপনার সাইডের ইউআরএল দিতে হবে, আপনার সাইড ম্যাপ দিতে হবে, এবং এরপর এই যে এখানে বলা হচ্ছে যে আপনি কখন, মানে আপনি যদি চিন্তা করেন যে আমার সকালবেলা আমার ওয়েবসাইটে ট্রাফিক অনেক বেশি থাকে, মানে ইউজার অনেক বেশি থাকে, ওই সময় আমি চাচ্ছি না যে সাইটটি ক্রাউল করুক, মানে ওই সময় সার্চ ইঞ্জিন এখানে এসে সাইটটি চেক করুক, কারণ তাতে সার্ভারের উপর লোডটা বেশি পড়ে যেতে পারে। আবার যদি এরকম আপনি না চান তাহলে অলরেডি দিতে পারেন, অথবা আপনি তাদেরকে টাইম ফিক্স করে দিতে পারেন যে অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে তুমি এসে আমার সাইটটি অ্যাড করবা। তো এখানে দেখুন যে আমার এখানে অলরেডি এই সাইটটি অ্যাড করা হয়েছে, এখানে আতিক এটি অ্যাড করা হয়েছে, এবং এখানে আমার ড্যাশবোর্ডের মধ্যে এখানে আমার বাকি সবগুলো দেখাচ্ছে, যে এখানে আমার সাইড ম্যাপ এবং লাস্ট সাবমিটেড এবং সাবমিটেড কি কি হয়েছে, এবং এখানে কোন পেজে ইনবাউন্ড লিংক এবং আদার্স যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, এবং কনফিগারেশন মাই সাইড, যে আমার মাই সাইডে কনফিগারেশনের মধ্যে গিয়ে আমি আমার সাইটটা কিভাবে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সাবমিট ইউআরএল, যে আমি কোনো ইউআরএল অ্যাড করতে চাই, এবং ঠিক আমার ওই গুগল ওয়েবমাস্টার টুলসের মতোই ঠিক আদার্স এখানে যে যে টুলসগুলো রয়েছে ঠিক সেম অনেকটাই সেম, জাস্ট আউটলুকিংটা ভিন্ন। তো এরকমভাবে আমরা আমাদের সাইড ম্যাপগুলো সার্চ ইঞ্জিনগুলোতে অ্যাড করতে পারি, এবং তাদের এই অ্যাড করার ফলে তারা আমাকে আমার ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করা শুরু করে দিবে,
তাদের সার্ভারে বা তাদের ওয়েবসাইটের মধ্যে তাদের ডাটাবেজের মধ্যে আমার সাইটের ডেটাগুলো রেখে দিবে, যাতে ইউজার যখন সার্চ দিবে আমার কিওয়ার্ড দিয়ে তখন স্বভাবতই আমার ওয়েবসাইটটি তারা শো করবে। তো এটির ফলেই আমার এই সার্চ ইঞ্জিনগুলোতে আমার সাইড ম্যাপ পাবলিশ করা এবং স্বভাবতই আমার ডেটাগুলো অ্যানালাইসিস করা, কারণ এখানে আমরা ড্যাশবোর্ডে গেলে দেখতেই পাচ্ছি যে আমরা একটা এখানে টেবিলের মতো দেখতে পাচ্ছি যেখানে আমার সাইডের সব হিস্ট্রি দেখাচ্ছে, যাতে আমরা যে কোনো জিনিস অ্যানালাইসিস করতে পারি যে আমার এসইও যেটি আমি করছি বা সব ঠিকঠাক মতনে আমার প্ল্যান মোতাবেক হচ্ছে কিনা। তো আমরা অন পেজ এসইও নিয়ে আমি মনে করি আমরা যথেষ্ট কথা বলে ফেলেছি এবং আপনারা অলরেডি অন পেজ এসইও সম্বন্ধে অনেকখানি ধারণা আপনাদের হয়ে গেছে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অন পেজ এসইও নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো যদি কথার মাঝখানে অন্য আরও নতুন কিছু মনে আসে তাহলে আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। বাট আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে অফ পেজ এসইও সম্বন্ধে কথা বলতে শুরু করব এবং আশা করি আপনাদেরকে আমার সাথে পাবো। ধন্যবাদ।